ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের আমির আলী আজম, মোহাম্মদ আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে অংশ নেওয়া জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ তাতে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। এ সময় জামায়াত নেতারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। মুস্কান রুবায়েত মীরা, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আল্লাহ দ্বীনের কথা, এবং আমরা মুসলমানরা, ইমানদাররা একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করতে পারছি। এই জন্য আল্লাহকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এমন এক সময় ছিল যখন এদেশে কোরআন হাদিসকে বলা হতো জিহাদি কিতাব। ইসলামের অনুসরণ করে, ইসলামিক ধারায় জীবনযাপন করে এমন ব্যক্তিদের পেছনে সবসময় টিকটিকি লেগে থাকে, এবং তারা সংঘবদ্ধ হচ্ছে কিনা সবসময় খোঁজ রাখতো, এবং তাদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে। আপনারা সবাই জানেন প্রোগ্রাম নিয়ে নিয়ে আসছে। কি প্রোগ্রাম নিয়ে তাদের কাজটা কি? তাদের কাজ কি দেশকে পাকিস্তান বানানো? কোনো অসুবিধা হলে পাকিস্তানের পালিয়ে চলে যাওয়া? অথচ একটা শ্রেণী না, এই জামাত ইসলাম বাদে আর সবাই যারা আছেন সবাই কিন্তু একটা এক স্লোগান দিয়ে জামাতকে ধরে রাখার চেষ্টা করতেছে। এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার। কিন্তু এর ভিতরে যারা আছেন কেউ রাজাকার ছিলেন আপনাদের কেউ নাই। তখন একটা প্রেক্ষাপট ছিল, এই ভাগকে যারা পছন্দ করেছে কেউ কেউ করেনি। যুদ্ধ করার, যুদ্ধ অপরাধী কিন্তু এক জিনিস না। এই স্লোগান দিয়ে জামাতের বড় বড় নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। বিদ্যের ভিতরে আমরা মূল্যবোধ দিতেছি না। আসলে একজন রাজনীতিবিদ হিসেবে আমার কথাটা লাগে, আসলে তার সাথে একমত। রাজনীতিবিদরা এরকম দেখাতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের চিন্তা করার কথা না, শুধু রাজনীতিবিদ না, যারা দেশ পরিচালনা করে কিছু অসৎ কথা এসেছে। আসলে পরিবর্তন প্রয়োজন, দেশে পরিবর্তন আসা দরকার। আল্লাহ পাক এই কথাটা কোরআনে বলেছেন যে জাতি, মানে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করে ফেলে। সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করে ফেলে। আল্লাহ does not change the condition of a nation until they themselves change their condition. এটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের পরিবর্তন আসতে হবে। আমাদের যুব সমাজ আগে আমরা চলতাম, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। যুবকদের বলতাম ভালো কথা, নতুন সমাজ গড়তে হবে। ভালো কথা কোন আদর্শের ভিত্তিতে? সমাজতন্ত্রের আদর্শের ভিত্তিতে না, ধর্ম নিরপেক্ষতাবাদের আদর্শের ভিত্তিতে না, আল্লাহর আইনের ভিত্তিতে দেশ ঢেলে সাজাতে হবে। আজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই অশান্তির মূল কারণ হল আল্লাহর দেওয়া বিধান থেকে মানুষের বিচ্যুতি। বিশেষ করে আমাদের দেশ, আমরা ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি, আবার ২৪ একটা স্বাধীনতা অর্জন করেছি।
তার আগে 47 সালেও স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। যারা এই ক্ষমতাসীন হয়, অত্যাচার, নির্যাতন, দুঃশাসন, দুর্নীতি ছাড়া জাতিকে তারা কিছুই দিতে পারে না। এর কারণ আমরা মনে করি মানুষের তৈরি করা মতবাদকে রাষ্ট্র পরিচালনা করতে যেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী অনেক আগে থেকে আহ্বান জানাচ্ছে, আসুন সমাজের সকল স্তরে আমরা আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা করি। জামাতকে জবাব দেওয়া হয়েছে উল্টো। হয়তো আমরা বোঝাতে পারিনি জাতিকে, বুঝে অথবা না বুঝে আমাদের পর নির্যাতন চালানো হয়েছে, ঠিক যেভাবে নবী রাসূলদের পর নির্যাতন চালানো হয়েছে। অসংখ্য নবীকে হত্যা করা হয়েছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল, তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমরা দেখতে পাই আমাদের নেতাদেরকেও ফাঁসির কাছে ঝুঁকি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সমাজের বিবেকবান মানুষ, অবস্থায় সমাজ চলতে দেওয়া যায়